আজকে মাসুমার বাবা কাজে যায় নাই, তার জন্য বাচ্চাদের খুবই আনন্দ। আর আমার 3 মেয়ে খুবই খুশি হয়েছে আর বাবার সাথে একসাথে আজকে দুপুরে খাবে, তার জন্য ওরা অনেক আনন্দিত। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা ঘুমের থেকে উঠে আমি গরুর মাংসটা ভিজিয়ে নিলাম আর এই তো আমি এখন রুটি বানাতে চলে আসলাম। আর সকালবেলা নাস্তাটা কমপ্লিট করা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। এই তো আমি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি আর আমার মেয়েদের জন্য রুটিটা বানায় রাখলে ওরা খেতে থাকবে আর এখান দিয়ে আমি রান্নার কাজেও চলে আসব। সকালবেলা নাস্তা করাটাই অনেক ভেজাল। যাই হোক, এই তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর এই তো আমার মেয়েরা বসে রয়েছে আর ওর বাবা আজকে বাসায় আছে, দুষ্টামি করতেছে, খুবই ওরা মজা। আর আমাদেরও অনেক ভালো লাগে যে ওর বাবা আজকে আমাদের সাথে খাবে। সবসময় তো একা একাই খায় আর আমাদের সাথে দুপুরবেলা খেতে পারে না, ঘুমায়। আর এর জন্য আমাদের খুবই মন খারাপ লাগে। যাই হোক, এই তো আজকে আমাদের সাথে একসাথেই খাবে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি ডিমটা ভেজে নিলাম আর এই তো আমার নাস্তা বানানো কমপ্লিট। নাস্তা খেতে খেতে ওর বাবা আবার বাজারে গেছিলো, ওইখান থেকে 1 নম্বর থেকে কিছু সবজি নিয়ে আসলো। আর এই তো এখানে টমেটো আর হলো শসা আর আম নিয়ে আসছে আর আদা রসুন আলু এগুলো নিয়ে আসছে। এগুলো আমি সুন্দর করে গোছগাছ করে রেখে দিলাম আর আজকে দুপুরে রান্নাবান্নাই দেখাবো আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই তো আমি প্রথমে গরুর মাংসটা নিয়েছি, রান্না করব, এটা বসিয়ে দিচ্ছি। আর ওর বাবা যখন বাসায় আছে তখন তাড়াহুড়া করে রান্না করতেছি যে মেয়েদের সাথে একসাথে দুপুরে খাবে। এই তো আমি গরুর মাংসতে আপনারা যা যা রান্না করার মশলা দেন তাতেই আমি দিয়ে দিলাম। আর এই তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম আর এখন মাংসটা আমি দিয়ে দিব। আর আজকে গরুর মাংস রান্না করব, ডিম রোস্ট করব আর পোলাও রান্না করব, পুরাটাই শেয়ার করব, দেখতে থাকেন ভিডিওটা। আর এই তো এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এই তো এখানে আমার কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। আর একটা চুলাতে আমি এখন ডিম রোস্টটা করে নেব, এটা আরেক চুলাতে হতে থাকুক আর এটা হতে হতে আমার ডিমটাও হয়ে যাবে। আর এই তো আমি ডিমের জন্য এখানে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর ভালো করে একটু কষিয়ে নেওয়া হলে একটু পানি দিয়ে দিলাম। আর এই তো আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম আর টক দই দিয়ে ভালো করে কষিয়ে আর একটু এখানে লেবু চিপড়িয়ে দিয়ে দিলাম। আর এই তো এখানে একটু রোস্টের মশলা আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর করে ভালো করে কষিয়ে তারপর আমি ডিমটাও দিয়ে দিব। আর এই তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা হতে হতে অন্য চুলায় আমি আবার পোলাওটাও বসিয়ে দিই, এটা আরেক চুলায় হতে থাকুক। আর এই তো আমি এখানে পোলাওর জন্য বসিয়ে দিলাম, আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর আদা রসুন দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হলে তারপর আমি পোলার চালটা দিয়ে দিব। আর এই তো এখানে আমি পোলার চালটাও দিয়ে দিলাম আর পোলার চালটা ভাজা ভাজা করে নেবেন আর তার সাথে গরম পানি অ্যাড করে নেবেন, তো পোলার চালটা সুন্দর, পোলাওটা ঝরঝরা হবে। আর এই তো এখানে কিচমিচও দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো এখানে অন্য চুলায় আমি ডিমটাও দেখে নিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ দিলাম, ফ্লেভারটা ভালো আসবে তার জন্য। আর এই তো এখানে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে আর এখানে আমি একটু লাস্টে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর যদি কেউ দিতে চান দিবেন, নাহলে স্কিপ করতে পারেন, না দিলে নাই। আর এই তো এখানে আমার কি সুন্দর পোলাওটা হয়ে গেছে আর এই তো দেখেন পোলাওটা ঝরঝরা হয়ে গেছে আর ডিমটাও হয়ে গেছে। আর এই তো আমার ডিম হয়ে গেল আর এখন আমি সালাডটা কেটে নেব। আর এই তো এখানে সালাডটা আমি কেটে নিচ্ছি। আর আপনারা আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর যারা দেননি তারা এখন দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।